মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে মোট 40 জোড়া সন্তান জন্ম নিয়েছে। আদম আলাইহিস সালামের সন্তান জোড়ায় জোড়ায় জন্ম নিত, তবে শীস আলাইহিস সালাম ব্যতীত। শীস আলাইহিস সালাম তিনি একাই ভূমিষ্ঠ হয়েছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বংশে সন্তানের এত বরকত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আদম আলাইহিস সালাম যখন যেদিন মারা যান সেদিন পর্যন্ত তার সন্তান এবং নাতির সংখ্যা ছিল 4000। আমরা যে কোরবানি করে থাকি, আমাদের কোরবানির সাথে একজন নবীর কোরবানির মিল আছে। যেই নবীর কোরবানিকে ফলো করে আমরা 10ই জিলহজ কোরবানি করে থাকি, আর সেই নবীর নাম হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এই কোরবানির সাথে নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মিল রয়েছে, আমরা যে কোরবানি করে থাকি। আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক বাপ এবং ছেলের মতো। তিনি আমাদের বাবা, আমরা তার সন্তান। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তোমাদের বাবার মিল্লাতকে, তার আদর্শকে আঁকড়ে ধরো, কারণ তিনি তোমাদের নাম মুসলমান রেখেছেন। সুবহানাল্লাহ। আমরা যে একজনকে মুসলমান বলি, এই নাম কে রেখেছে? ইব্রাহিম আলাইহিস সালাম, যার প্রমাণ আল্লাহ নিজে বলছেন, তোমরা তোমাদের বাবার আদর্শকে আঁকড়ে ধরো। আমাদের বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, যে ইব্রাহিম নবী তোমাদের যেই বাবা তোমাদের নাম রেখেছে মুসলমান। সুবহানাল্লাহ। আমরা আমাদের সন্তান হলে নাম রাখি না? আল্লাহ তাআলা বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন একটা জাতি। সুবহানাল্লাহ বলবেন না? একটা জাতির যেই গুণ, যেই বৈশিষ্ট্য থাকা দরকার, আল্লাহ ইব্রাহিম নবীর ভিতরে একাই সবগুলো গুণ দান করেছেন। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে একাই জাতি বলেছেন, আর ইব্রাহিম নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তামাম বিশ্ববাসীর জন্য নেতা বানিয়েছেন। তাহলে নেতা এখনো আছে, আগেও ছিল, কিন্তু ইব্রাহিম নবী ছিলেন কেমন নেতা? ইব্রাহিম নবী ছিলেন আল্লাহওয়ালা নেতা। সুবহানাল্লাহ বলবেন না? যাকে তামাম বিশ্বের জন্য আল্লাহ তাআলা নেতা নির্বাচন করেছেন। কোরআন বলছে, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আমি ইব্রাহিম নবীকে গোটা মানুষের জন্য নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একাই উম্মত ছিলেন, একটা জাতি ছিলেন, আর আমরা সেই ইব্রাহিম নবীর বংশধর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি একজন বিনয়ী একনিষ্ঠ বান্দা ছিলেন। তিনি একাই উম্মত ছিলেন, একটা জাতি ছিলেন, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। আমাদেরকে বলা হয়েছে আমরা যেন আমাদের বাবার আদর্শকে আঁকড়ে ধরি, তার মিল্লাতকে যেন আঁকড়ে ধরি, তাহলে আমরা সুসন্তান হতে পারব, ইব্রাহিম নবীর আদর্শের সন্তান হতে পারব। আর যদি বাবার আদর্শকে প্রত্যাখ্যান করি, আমি অন্তত নিজেকে ইব্রাহিম নবীর সুসন্তান হিসাবে দাবি করতে পারবো না।
আমরা এই পৃথিবীতে বেশি দিন থাকব না, থাকব, যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসতে পারে। কেমন বাবা, যেই বাবা তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। আমরা তো পশু জবাই করি, কি জবাই করি? আর ইব্রাহিম নবী নিজের কলিজার টুকরা সন্তান জবাই করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এটা কি এত সহজ? এত সহজ না। কারো যদি 10টা সন্তান হয়, তাকে যদি বলা হয় একটা সন্তান জবাই করতে, সে রাজি হবে না। তার কাছে 10টা সন্তানের আদর ভালোবাসা সমপরিমাণ, কারো প্রতি কোনো কম নাই। কম আছে? কম নাই। এই কোরবানির বিষয় নিয়ে আমরা প্রতি বছরই একই আলোচনা করি। আর এটা আল্লাহ নিজে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে রাসূল, আমার কথাগুলো আপনি মানুষদেরকে বারবার স্মরণ করায় দেন, এতে করে যারা মুমিন তাদের উপকার হবে, যারা ঈমানদার তাদের ঈমান বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য আমরা আজকেও কোরবানির বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে প্রকৃত কোরবানি কি? পশু জবাইয়ের নাম প্রকৃত কোরবানি নয়। এই পশু জবাইয়ের সাথে অনেকগুলো বিষয় জড়িত আছে। প্রকৃত কোরবানি তখনই হবে যখন আমরা আমাদের আমিত্বকে কোরবান করতে পারবো। মানুষের ভিতরে আমিত্বের ভাব আছে না? অহংকার। আমিত্ব কি? অহংকার, লোভ, লালসা আছে কি না? পশু জবাইয়ের সাথে সাথে আমি যদি আমার ভিতর থেকে অহংকারকে জবাই করে দিতে পারি, লোভ, লালসা, খারাপ আচরণকে যদি জবাই করে দিতে পারি, তাহলে আমার কোরবানি কবুল হবে, সাকসেস হবে, সফল হবে। আমি কোরবানি করব আর আমার দিলের মধ্যে বুক ভরা অহংকার, এই কোরবানি কবুল হবে না। আমি কোরবানি করব আমার দিলের মধ্যে হিংসা, লোভ, লালসায় ভরা, আমার এই কোরবানি কবুল হবে না। আমি যখন কোরবানির পশু জবাইয়ের পাশাপাশি আমার ভিতরে যে পশুত্বের স্বভাবগুলো আছে, যে আমিত্ব আছে, এটা যদি কোরবানি করতে পারি, তাহলে এটাই হবে প্রকৃত কোরবানি। এটাই হবে প্রকৃত কোরবানির শিক্ষা। কোরবানি মানে এটা না গরু কিনবো, জবাই করব আর পেট ভরে খাবো, এটার নাম কোরবানি না। আমাদের ভিতরে যে পশুর স্বভাব আছে, বলবেন আমরা তো মানুষ, আমাদের মধ্যে পশুর স্বভাব মানি? হ্যাঁ, মানুষের মধ্যে পশুত্বের স্বভাব আছে। পশুর কাজ হচ্ছে খায় আর ঘুমায়। পশুর কোনো ইবাদত নাই, নামাজ নাই, পরকালের চিন্তা নাই, আছে? ঠিক একই অভ্যাস মানুষের মধ্যে আছে না? নামাজ নাই, ইবাদত নাই, শুধু খায় আর ঘুমায়, আছে না? তাহলে তার স্বভাবের সাথে পশুত্বের স্বভাব মিলছে কিনা? তা আমি যদি কোরবানির পাশাপাশি এই স্বভাবটাকে দূর করে দিতে পারি, তাহলে আমার কোরবানি সফল হবে। এটাই হবে আসল কোরবানি। কোরবানি মানে ত্যাগ করা। কোরবানি মানে কি? ত্যাগ করা। আমার ভিতরে যত খারাপ স্বভাব আছে, আমার ভিতরে যত গুনাহের আলামত আছে, এগুলো যখনই ত্যাগ করতে পারবো, এটাই হবে আসল কোরবানি। ঠিক কিনা? না খালি পেট ভরে খাবো, এটার নাম কি কোরবানি? অনেক মুসলমান আছে শুধু মাগরিবের নামাজ পড়ে। এই মসজিদ কি শুধু মাগরিবের নামাজের জন্য বানানো হয়েছে? শুধু এশারের নামাজ, শুধু জোহরের নামাজের জন্য, না 5 ওয়াক্ত নামাজের জন্য? কিন্তু সবাই কি মসজিদে আসে? আমি তো দেখতে পাচ্ছি দিন দিন নামাজের সংখ্যা আরো কমে যাচ্ছে। মসজিদগুলো খালি থাকে, 5 ওয়াক্ত নামাজে মসজিদগুলো কি থাকে? শুধু জুমার দিন মসজিদ ভরা। তো এই মসজিদ কি শুধু জুমার নামাজের জন্য? সপ্তাহে একদিন আসবো,
আর গোটা সপ্তাহ মসজিদে আসবো না, ফজরের নামাজ তো আল্লাহ মাফ করুক, কিছু মুসলমান আছে ফজরের নামাজ সে মসজিদে কোনোদিনও পড়তে পারে না। আসেনি না? মিথ্যা কথা বলতেছি? আল্লাহ আমাদেরকে মাফ করুন। জোহরের নামাজের যেমন গুরুত্ব, মসজিদে এসে পড়েছি, এটা পড়তে হবে, জামাতে অ্যাটেন্ড করা, উপস্থিত হওয়া এটা ওয়াজিব, এটা যে তরক করবে সে গুনাহগার হবে। ঠিক ফজরের নামাজেও আপনাকে জামাতে আসতে হবে, এটা যে তরক করবে সেও গুনাহগার হবে। তাহলে আমি বুঝাচ্ছিলাম পশু কোরবানি আসল কোরবানি নয়, পশুত্বের কোরবানি হলো আসল কোরবানি। মানুষের মধ্যে পশুত্বের যে আচরণগুলো রয়েছে এগুলো যখন কোরবানি করতে পারবো, আমার কোরবানি সফল হবে ইনশাআল্লাহ। কোরবানি শব্দের অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। কোরবানি অর্থ কি? আর সবাই বলেন, কোরবানি অর্থ কি? নৈকট্য। কার? আল্লাহর নৈকট্য লাভ করা। তার মানে আমরা পশু জবাইয়ের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করি। নৈকট্য মানে তার সন্তুষ্টি। আমরা কোরবানি করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করি। আমরা আল্লাহকে বুঝাতে চাই, যখন পশুর গলায় ছুরি বসাই তখন আল্লাহকে এই মেসেজটা আমরা দেওয়ার জন্য আমাদের মন বলে, আমরা আল্লাহকে বুঝাই যে হে আল্লাহ, তুমি যদি এই পশু জবাই এর অনুমতি না দিয়ে ইব্রাহিম নবীর মতো আমাদের সন্তানকেও যদি জবাই করতে বলতে, হুকুম করতে, আল্লাহ তোমার নামে আমাদের সন্তানকেও কোরবানি করে দিতাম। যখন পশু জবাই করি এই ইচ্ছাটা অন্তরে রাখলে কি সন্তান জবাই হয়ে যাবে? এটা একটা আবেগ। মানে আল্লাহর হুকুম মানার জন্য আমার অন্তর যে কত উদ্গ্রীব, কত প্রস্তুত। পশু জবাই যখন করি মনে মনে রাখবো আমি যেন আল্লাহর নির্দেশে আমার সন্তানের গলায় ছুরি চালাচ্ছি। তখন কি আল্লাহ খুশি হবে না? খুশি হবে। যেমনটি করেছেন ইব্রাহিম নবী, তার কলিজার টুকরা সন্তান ইসমাইল নবীকে তিনি জবাইয়ের জন্য প্রস্তুতি নিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমরা তো সেই বাবার সন্তান। আমাদের যখন প্রয়োজন পড়বে ইসলামের জন্য জান দিতে হবে, মাল দিতে হবে, নিজের জীবনটা দিয়ে দিতে হবে। আমরা কি প্রস্তুত না? ইসলামের জন্য আমার জীবনটা কোরবান করে দিব। আমার সন্তানকে পাঠানো লাগলে আমি পাঠিয়ে দিব, যাও আল্লাহর রাস্তায় কোরবানি হয়ে যাও। এই কোরবানির মতো ফজিলত আর সওয়াব তামাম দুনিয়াতে আর পাবে না। আল্লাহর রাস্তায় যারা কোরবানি হয় তাদেরকে শহীদ বলে। কি বলে? শহীদের ঠিকানা কোথায়? জান্নাত। এক পাশে দুনিয়া, ওপারে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আমরা যে কোরবানি করি, আমরা অনেকে মনে করেছি এই কোরবানি শুধু ইব্রাহিম নবীর আমল থেকে শুরু হয়েছে। না, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা উম্মতের জন্য কোরবানির বিধান রেখেছি। কিন্তু আমরা যে কোরবানি করি এই কোরবানির সাথে কার কোরবানির মিল রয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম। একটু কথা বলিয়েন, তাহলে বুঝবো বিষয়গুলো আপনারা শিখতেছেন, শুনতেছেন, বুঝতেছেন। কিন্তু কোরবানির এই ইতিহাস মানুষ সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা এই ইতিহাস রেখেছেন। আমরা জানি আদম আলাইহিস সালামের দুজন সন্তান ছিল, যে দুজন সন্তান পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কোরবানি করেছে। কোরআনে কারীম বলছে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানা। হে নবী, तमाम পৃথিবীর মানুষকে একটা মেসেজ দেন, একটা ঘটনা মানুষের সামনে বলেন। কি ঘটনা? আর সেটা হলো আদম আলাইহিস সালামের দুজন সন্তানের কোরবানির ঘটনা আপনি মানুষের সামনে তুলে ধরেন। তারা দুই ভাই যখন আল্লাহর রাস্তায় কোরবানি দিয়েছিল। আদম আলাইহিস সালামের সন্তান জোড়ায় জোড়ায় জন্ম নিত। কি
এখনো মাঝে মধ্যে দুইজন সন্তান একত্রে হয় কি না? এই দুজন সন্তান একত্রে জন্মগ্রহণ করা এটা কি এখন থেকে না আদমের যুগ থেকে? আদম আলাইহিস সালামের সন্তান জোড়ায় জোড়ায় জন্ম নিত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তবে শীস আলাইহিস সালাম ব্যতীত, শীস আলাইহিস সালাম তিনি একাই ভূমিষ্ঠ হয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে মোট 40 জোড়া সন্তান জন্ম নিয়েছে। 40 দুগুণে কত? তার প্রথম সন্তানের নাম ছিল কাবিল আর আকলিমা। কাবিল আর সর্বশেষ সন্তানের নাম ছিল মুগিস। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বংশে সন্তানের এত বরকত দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আদম আলাইহিস সালাম যখন যেদিন মারা যান সেদিন পর্যন্ত তার সন্তান এবং নাতির সংখ্যা ছিল 4000। কয় হাজার? 4000 ছিল। তখন জোড়ায় জোড়ায় জন্ম নিত, এক জোড়ার ছেলের সাথে আরেক জোড়ার মেয়ে, আরেক জোড়ার মেয়ের সাথে আগের জোড়ার ছেলে। মানে হাবিলের জোড়ার সাথে কাবিলের জোড়া, কাবিলের জোড়ার সাথে হাবিলের জোড়ার বিয়ে হতো। অর্থাৎ ভাই বোনের ভিতরে বিয়ে জায়েজ ছিল। কিন্তু এই শরীয়ত, এই বিধান কিন্তু এখন নাই। এটা আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন, বাদ দিয়ে দিয়েছেন। কিন্তু তখন পরিস্থিতির আলোকে মানুষ কিভাবে বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা তখন ওই আদমের বংশে এই শরীয়তটা রেখেছেন যে ভাই বোনের মধ্যে বিয়ে আল্লাহ তাআলা জায়েজ করেছেন। তবে যেই জোড়া জন্ম নিত ওই জোড়ার মধ্যে বিয়ে হারাম ছিল। ধরেন এক জোড়াই ছিল কাবিল আর আকলিমা, এই দুজনের মধ্যে কিন্তু বিয়ে কি হারাম। পরের জোড়ার সাথে আগের জোড়ার বিয়ে হবে, এই সিস্টেম ছিল। কিন্তু যে জোড়ায় জন্ম নিত ওই জোড়ার মধ্যে বিয়ে হারাম ছিল। পরবর্তীতে কাবিলের সাথে যে বোনটা জন্ম নিয়েছে সে দেখতে অনেক সুন্দর ছিল, আর হাবিলের সাথে যে বোনটা জন্ম নিয়েছে সে দেখতে একটু কম সুন্দর ছিল। কিন্তু আল্লাহর বিধান, কাবিলের ভাগ্যে পড়েছে হাবিলের সাথে জন্ম নেওয়া তার কম সুন্দরী বোনটা। কিন্তু কাবিল রাজি ছিল না। কাবিল বলে, আমি এই বোন বিয়ে করব না, আমি আমার সাথে জন্ম নেওয়া আকলিমাকে বিয়ে করব। হাবিলের সাথে যে বোনটা জন্ম নিয়েছে তার নাম ছিল লিউজা। কি নাম ছিল? লিউজা। কিন্তু আদম আলাইহিস সালাম বললেন, এই ছেলে শুনো, সাবধান, তুমি বিয়ে করবে না কথা বললে হবে না, এটা আল্লাহর হুকুম, তোমাকে মানতে হবে। কিন্তু এরপরও সন্তান শুনে না। আদম আলাইহিস সালাম অনেক শক্ত কথা বলেছে, এরপরও সন্তান কি? এমন সন্তান আছে না? বাপ মা যত কথাই বলুক সে তারটা বুঝে, মা বাবার কথা মানে না, আছে কি না? এটা কি এখন থেকে না আদমের যুগ থেকে? ওই যে একটা কথা বলে না, এটা হয়তো বলা ঠিক হচ্ছে না, লাথি কোন দিক থেকে আসে? যাক, আর বলবো না, বললে এটার কি বলে আলোচনার শানের উপর আঘাত আসতে পারে, না উযুবিল্লাহ। তা আমি বলতেছিলাম, আদম আলাইহিস সালাম যখন দেখলেন কাবিল তার কথা শুনতেছে না, তখন তিনি একটা পদ্ধতি বের করেছেন কোরবানি, যে তোমরা দুই ভাই কোরবানি করো, যার কোরবানি কবুল হবে সে তার সুন্দরী বোন আকলিমাকে বিয়ে করবে, আর যার কোরবানি কবুল হবে না তাকে আল্লাহর হুকুম মানতে হবে, যে কম সুন্দর তাকে বিয়ে করতে হবে। এই কথা বলে আদম নবী মক্কার দিকে চলে গেলেন। আল্লাহ নির্দেশ করেছেন আপনি এখানে থাকবেন না, আপনি আপনার দুই সন্তানকে কোরবানির নির্দেশ দিয়ে মক্কার দিকে চলে যান। হাদিসে আসছে আল্লাহ আদম নবীকে প্রশ্ন করেছে, হে নবী, আপনি কি জানেন আমি একটা কাবা বানাইছি? তখন তিনি বলেন, না আমি তো জানি না এটা কোথায়। তখন আল্লাহ তাআলা অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, যান ওখানে চলে যান, ওখানে কাবা।
আপনি সামনে থাকবেন না, দেখেন আপনার অগোচরে আপনার 2 সন্তান কিভাবে কোরবানি করে। হাদিসে আসছে আদম আলাইহিস সালাম যাওয়ার সময় আসমানকে লক্ষ্য করে বলেছেন, আসমান তুমি আমার 2টা সন্তানকে দেখে রাখো। আসমান অস্বীকার করেছে। এবার তিনি পাহাড়কে লক্ষ্য করে বলেছেন, পাহাড় আমার 2টা সন্তান তুমি দেখে রাখো। পাহাড় অস্বীকার করেছে। তিনি জমিনকে লক্ষ্য করে বলেছে, জমিন আমার 2টা সন্তান তুমি দেখে রাখবে। জমিন অস্বীকার করেছে। সর্বশেষ কাবিলকে লক্ষ্য করে বলেছে, কাবিল তোমরা ভাই একে অপরকে দেখে রাখবে। কাবিল বলে, বাবা আপনি চিন্তা করবেন না, আপনি চলে যান, আমি দেখে রাখব। কিন্তু কাবিল বাবার কথা রাখে নাই, ঝগড়া করছে। এখন 2জন কোরবানি দিবে। তখন কোরবানি কবুল হওয়ার জন্য একটা সিস্টেম ছিল তখনকার সময়। যেই বস্তুটা কোরবানি দিবে ওই বস্তুটা পাহাড়ের উপরে রেখে আসবে। যার কোরবানি কবুল হবে আসমান থেকে একটা আগুন এসে তার বস্তুটাকে জ্বালিয়ে দিবে। এটা একটা সুন্দর পদ্ধতি ছিল না? এই যুগে যদি থাকতো অন্তত চোখে দেখতাম কার কোরবানি কবুল হয়েছে আর কার কোরবানি কবুল। তাহলে কিন্তু বেজার লাগতো কি না? আল্লাহ এটা বাদ দিছে, ভালো হয়েছে না? নাইলে কিলাকিলি কম হইতো না বেশি হইতো? যারা শরীকে কোরবানি দিত বলতো তো তোর কারণে কোরবানি হয় নাই, আমারটা ঠিক ছিল। এ করবে তোর কারণে হয় নাই, বলতো কি না? যাক, ওদিকে গেলাম না। তখন কাবিল ছিল একজন কৃষক। কাবিল কি ছিল? কৃষক ছিল। সে কিছু শস্য আল্লাহ রাস্তায় কোরবানি করেছে। কাকে পাওয়ার জন্য? হ্যাঁ, কাকে? আর হাবিল ছিল মেষ পালক, ভেড়া পালতো, মেষ পালতো। হাবিল একটা ভেড়া কোরবানি করেছে। আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল করেছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ কোরআনে বলেছেন একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের কোরবানি কবুল। কাবিলের কোরবানি যখন কবুল হয় নাই, কাবিলের মাথা গেছে গরম হয়ে। আমি আগেই বলেছি এই সিস্টেম যদি এই দুনিয়াতে থাকতো এখন মানুষ ঝগড়া করতো কি না? এই যে কাবিল করতেছে তো ঝগড়া। কাবিলের কোরবানি যখন কবুল হয় নাই, কাবিলের মাথা গরম হয়ে গেছে। মাঝখানে আরেকটা কথা বলি, এই যে 10 জিলহজ আমরা যে কোরবানি দিব, সবার কোরবানি কি কবুল হবে? না। এই সিস্টেম কোথার থেকে আসছে? আদমের যুগ থেকে। সবার কোরবানি কিন্তু কবুল হবে না। তো যাদের কোরবানি কবুল হবে তারা কার দলের লোক? এই যে কি ওয়াজ শুনতেছে, কইতে পারে না। কার দলের লোক? হাবিলের দলের লোক। আর যার কোরবানি কবুল হবে না সে কার দলের লোক? আমরা কোন দলের লোক হতে চাই? কাবিল। বাহ, সবাই হাবিল, কিন্তু চরিত্রের সাথে হাবিলের চরিত্রের সাথে আমাদের চরিত্রের বিন্দুমাত্র মিল নাই। কিন্তু সবাই আবদার করে আমার কোরবানি যেন হাবিলের মতো কবুল হয়। এত সোজা। হাবিল কোরবানি দিয়েছে, কাবিলও কোরবানি দিয়েছে। হাবিলের কোরবানি কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয় নাই। এর কারণ হলো কাবিল কোরবানি করেছে ঠিক, কিন্তু তার দিলের মধ্যে আল্লাহর হুকুম মানার মানসিকতা ছিল না। এই জন্য সে কোরবানি দেওয়ার পরেও কোরবানি কবুল হয় নাই। তদ্রূপ 10 জিলহজ যারা কোরবানি দিবে সবার কোরবানি কবুল হবে না। এর কারণ হলো তার উদ্দেশ্য শুধু কোরবানির ঈদের দিন গরু জবাই করে গোশত খাওয়া। আল্লাহর অন্য বিধান তাকে যে মানতে হবে এই মানসিকতা তার অন্তরে নাই। এবার আসেন, আমরা কোরবানি করার সময় আমরা সবাই আল্লাহর জন্য কোরবানি করি। আসলে সবাই কিন্তু আল্লাহর জন্য কোরবানি করে না। আল্লাহর জন্য যদি কোরবানি করত, বলেন তো, এই যে কোরবানি ঈদের দিন অনেকে ফজর নামাজ পড়ে না, আছে কিনা? আবার গরু কিনতে গিয়ে জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, আছে না? কোরবানি করা কি ওয়াজিব, আর ফজরের নামাজ কি? জোহরের নামাজ পড়া কি ওয়াজিব বড় না ফরজ বড়?
তাহলে ওয়াজিব কোরবানি করতে গিয়ে আপনি ফরজ নামাজ ছেড়ে দিবেন, এই অনুমতি কি ইসলাম দিয়েছে? অন্তত ওই 10 দিনের জন্য দিয়েছে। দিলের মধ্যে যদি আল্লাহর সব হুকুম মানার কথা থাকে, আপনি ওয়াজিব কোরবানি করতে গিয়ে কখনো ফরজ বিধান ছেড়ে দিতেন না। এখন আপনি নামাজ পড়বেন না, কিন্তু কোরবানি করবেন আর বলবেন আল্লাহর জন্য কোরবানি করতেছি, এটা একটা ডাহা মিথ্যা কথা না? এটা মিথ্যা কথা না? আল্লাহ কি বলেছেন? কুল ইন্না লিল্লাহি রাব্বিল আলামিন, বলো আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার গোটা জিন্দেগি একমাত্র আল্লাহর জন্য। তো যে ব্যক্তি তার গোটা জিন্দেগিকে আল্লাহর জন্য উৎসর্গ করতে পেরেছে, তার কোরবানি কবুল হবে। আর যে ব্যক্তি তার গোটা জিন্দেগিকে আল্লাহর জন্য চালানোর প্রস্তুতি নেই নাই, তার কোরবানি কবুল হওয়ার ব্যাপারে কোনো গ্যারান্টি নাই। অতএব আমরা যে কোরবানি করি, এই কোরবানির হাড় হাড্ডি মাংস গোস্ত কোনো কিছু আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে? একটা জিনিস পৌঁছবে, শুধু একটা জিনিস। আল্লাহ তাআলা বলেছেন লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা, তোমার দিলের তাকওয়া আমার কাছে পৌঁছবে। সুবহানাল্লাহ বলবেন না? তুমি কয় লক্ষ টাকা দিয়ে গরু কিনেছো, কয় কেজি মাংস হয়েছে, গরুটা দেখতে কত সুন্দর ছিল, এটা আমি আল্লাহর কাছে ধর্তব্য না। আমি আল্লাহ শুধু একটা জিনিস দেখব, এই পশু জবাই করার সময় তোমার দিলে অন্তরে কি ছিল, এই বিষয়টাই কেবল আমি আল্লাহ কবুল করব। অতএব কোরবানি করার সময় আল্লাহর সন্তুষ্টি ব্যতি রেখে কাউকে দেখানোর জন্য কে কি বলবে এই সব চিন্তা অন্তরে নিয়ে যদি কোরবানি করা হয়, কোরবানি কবুল হবে না। দিলের মধ্যে একমাত্র আল্লাহর সন্তুষ্টিকে জায়গা দিয়ে যদি কোরবানি করতে পারি, এই কোরবানি কবুল হবে। আর ভিন্ন কোনো চিন্তা দিলের মধ্যে রেখে, দুনিয়ার মানুষ জানে না কিন্তু অন্তরের খবর তো আল্লাহ জানেন, অন্তরে যদি ভিন্ন কোনো চিন্তা নিয়ে কোরবানি করেন, আল্লাহর দরবারে এই কোরবানি কবুল হবে না। এত কষ্ট করে কোরবানি দিব, এত টাকা খরচ করে কোরবানি যদি কবুল না হয়, এটা আমার একটা ব্যর্থতা না? এজন্য কোরবানি করার সময় দিলের মধ্যে একমাত্র কার সন্তুষ্টি রাখবো, কার ভয় রাখবো? আল্লাহর ভয়। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের দিলের তাকওয়া, দিলের ভয় একমাত্র আল্লাহর কাছে পৌঁছবে। কাবিলের কোরবানি যখন কবুল হয় নাই, কাবিল তার মাথা গরম হয়ে গেছে, সাথে সাথে সে হাবিলকে লক্ষ্য করে বলেছে আমি তোমাকে মেরে ফেলবো। কি বলে? মাথা গরম হয়েছে নি? মাথা গরম করে হাবিলকে লক্ষ্য করে কাবিল বলছে আমি তোমাকে রাখবো না, আমি যেভাবে হোক তোমাকে এই পৃথিবী থেকে শেষ করব। তখন হাবিল কিন্তু মাথা গরম করে নাই। ভাইদের মধ্যে সবাই কিন্তু এক স্বভাবের হয় না। কেউ একটু উগ্র, কেউ একটু ঠান্ডা মেজাজের হয় কি না? সব ভাই কিন্তু একই মানসিকতা, একই স্বভাবের হয়। তো কাবিল আর হাবিলের মধ্যে কাবিল ছিল একটু উগ্র টাইপের, বুঝতেই পারতেছেন, আর হাবিল ছিল ঠান্ডা মেজাজের অধিকারী। হাবিল তখন কাবিলকে লক্ষ্য করে বলেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও কাবিল শোনো, আল্লাহ কেবল মুত্তাকিদের কোরবানি কবুল করে। তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় ছিল না, এই জন্য আল্লাহ কোরবানি কবুল করে নাই। তুমি যদি দিলের মধ্যে তাকওয়া রাখতে, আল্লাহর ভয় রাখতে, তাহলেই আল্লাহ তোমার কোরবানি কবুল করতে।
করত। এখন তোমার কোরবানি কবুল হয় নাই, এখানে আমার তো কিছু করার নাই, তুমি আমাকে মারবে কেন? সুবহানাল্লাহ বলবেন না? এখানে তো আমার কোনো হাত নাই, তাহলে তুমি আমার উপর মেজাজ গরম করতেছো কেন? আমাকে মারবা কেন? কিন্তু কাবিল সে বলে আমি তোমাকে মারবই, কিন্তু কাবিল তার ভাই হাবিলকে কিভাবে মারবে এই সিস্টেমটা কিন্তু জানে না। কারণ এর আগে কোনো মানুষ হত্যা দুনিয়াতে আর হয় নাই। কেমনে যে মারবে এটা জানে না, কাবিল জানে না। তখন শয়তান একটা পাখি কাবিলের সামনে এনে দুইটা পাথর দিয়ে ওই পাখির মাথাকে থেতলে দিয়ে পাখিকে মেরে ফেলেছে। ওই দৃশ্য দেখে কাবিল তার ভাইকে এভাবে দুনিয়া থেকে বিদায় করে দিছে। তাহলে মানুষ হত্যার প্রথম সিস্টেমটা দেখাইছে কে? শয়তান। মানুষ যারা মারে এরা কখনো মুসলমান হতে পারে না, ভালো মানুষ হতে পারে না, এরা কার অনুসারী? এবার কাবিল তার ভাই হাবিলকে মেরে বিপদে পড়ে গেছে। তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে, কারণ মরার পরে লাশটা যে কবরে রাখতে হয় এই সিস্টেমটা কাবিলের জানা ছিল না। কারণ এর আগে দুনিয়াতে কেউ মরে নাই, এর আগে কেউ মরেই নাই, এজন্য জানেও না। প্রায় 100 বছর পর্যন্ত কাবিল তার ভাইয়ের লাশ নিয়ে, কেউ বলে সামনে নিয়ে বসে আছে অপেক্ষায়, কেউ বলে কোলে নিয়ে বসে আছে 100 বছর। কয় বছর? লাশটা যখন পচে যাচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিয়ুরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। লাশটা যখন পচে দুর্গন্ধ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা তখন আসমান থেকে তার কুদরতিতে দুইটা কাক পাঠালেন। জোরে বলেন, কি পাঠাইছে? দুইটা কাক পাঠালেন। একটা কাক আরেকটা কাকের সাথে ঝগড়া করে আরেকটা কাককে মেরে ফেলেছে। মারার পরে ওই কাকটা যাকে মেরে ফেলেছে ওই কাকটাকে মাটি খুঁড়ে মাটির নিচে রেখেছে। কাবিল এই দৃশ্য দেখে মরা মানুষ যে মাটির নিচে কিভাবে রাখতে হয় কাক থেকে সে শিখেছে। শেখার পরে তার ভাই হাবিলকে সে মাটির নিচে দাফন করেছে। তাহলে মানুষকে মাটিতে রাখা মৃত্যুর পরে এই সিস্টেমটা আল্লাহর কুদরতিতে মানুষ কার থেকে শিখেছে? কাকের কাছ থেকে। সম্মানিত মুসলিম ভাইরা আমার, এদিকে আদম আলাইহিস সালাম মক্কার দিকে চলে গেছে কাবিলকে দায়িত্ব দিয়ে। কিন্তু আদম আলাইহিস সালাম যখন শুনেছে কাবিল তার ভাই হাবিলকে মেরে ফেলেছে, আদম আলাইহিস সালাম মনে অনেক কষ্ট পেয়েছে। তাফসিরের মধ্যে এসেছে তিনি প্রায় 100 বছর পর্যন্ত দুঃখ করেছে। কয় বছর? আদম নবী এই 100 বছরের মধ্যে কোনো দিন তিনি মুখে একটুর জন্য হাসেন নাই। সন্তান মারা গেছে এমন দুঃখ করছে একটানা 100 বছর, কোনোদিন তিনি 100 বছরের মধ্যে একটুর জন্য হাসে নাই। আমাদের সন্তান মারা গেলে আমাদেরও তো মন খারাপ হয়, হয় কি না? মুখে তখন হাসি থাকে। তাফসিরের মধ্যে এসেছে হাবিলকে হত্যা করার আগে বনে পশু পাখি আর মানুষ একত্রে চলাচল করত, কিন্তু যেদিন হাবিলকে হত্যা করেছে এরপর থেকে বনের পশুরা, জীব জানোয়াররা মানুষ দেখলে দ্রুত পালায়ন করে। হাবিলকে হত্যার আগে বনের পশু পাখি জীব জানোয়াররা মানুষের সাথে একত্রে চলাচল করত। যেদিন থেকে হাবিলকে হত্যা করে ফেলেছে ওই দিন থেকে বনের জীবজন্তুরা মানুষ দেখলে পালায়ন করে। তাহলে এখন কি জীবজন্তুরা আমাদেরকে দেখলে দাঁড়ায় থাকে? এই সিস্টেম কোথা থেকে আসছে? সে আদমের যুগ থেকে। হাবিল কাবিলের কোরবানির কি বলে এই হত্যাকাণ্ডের পর থেকে জীবজন্তুরা মানুষ দেখলে পালায়। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে হযরত শীশ আলাইহিস সালামের কথা বলেছি, তিনি কিন্তু জোড়ায় জন্ম নেন নাই। হাবিলকে যখন হত্যা করা হয়েছে আল্লাহ তাআলা
হাবিলের পরিবর্তে মা হাওয়ার গর্ভে একজন সন্তান দান করেছেন। ওই সন্তান পরবর্তীতে নবী হয়েছেন, আর ওই নবীর নাম হলো হযরত শীস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। জান্নাত। সুবহানাল্লাহ। 4 নাম্বার শিক্ষা হলো হিংসুকরাই ক্ষতিগ্রস্ত হয়। হিংসুকরাই, আল্লাহ কাবিলের ব্যাপারে বলেছেন ফাসবাহা মিনাল খাসিরিন, কাবিল কিন্তু সর্বশেষ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আপনার পরিবার পরিজনে কেউ যদি আপনার উপরে জুলুম করে, এক ভাইয়ের উপরে, এক বোন আরেক ভাইয়ের উপরে জুলুম করে কিনা? করে কিনা? আপনি যদি পরিবারে আপনার মা বাবা অথবা কোনো ভাই বোনের দ্বারা জুলুমের শিকার হন, ভয়ের কিছু নাই। কারণ যারা জুলুম করতেছে, যারা হিংসা করতেছে, এরাই একদিন ধ্বংস হবে, ঠিক কিনা? যেমন কাবিল ধ্বংস হয়েছে, তাফসিরের মধ্যে এসেছে কাবিল তার পরবর্তীতে আল্লাহ তাকে এমন শাস্তি দিয়েছেন, কেউ বলেছে তার 2টি পা একত্র হয়ে গেছে,
আবার কেউ বলেছে কাবিল সারাদিন সূর্যের দিকে তাকিয়ে থাকতো। কোন দিকে? এখান থেকে বোঝা গেল যারা হিংসা করে, যারা মানুষের উপর জুলুম করে, এরাই শেষমেশ ক্ষতিগ্রস্ত হয়। আর মাজলুমকে আল্লাহ স্বয়ং গায়বী সাহায্য দিয়ে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ঘটনা থেকে 4টা শিক্ষা নিয়ে বাসায় যাওয়ার তৌফিক দান করেন। 1 নাম্বার বলেছি, দিল থেকে হিংসা দূর করতে হবে। 2 নাম্বার বলেছি, অন্যায়ের মোকাবেলা করতে হবে ধৈর্যের সাথে। 3 নাম্বার বলেছি, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে হবে, নফসের কথা, খারাপ কথা শোনা যাবে না। 4 নাম্বারে কি বলেছি, যারা হিংসুক, যারা মানুষের উপরে জুলুম করে, এরাই কিন্তু দিন শেষে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ঘটনা থেকে এই 4টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন।